হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের বর্তমানে তো ক্লেম প্রসেস চলছে এবং তার সাথে আন্ডার প্রসেসরাও কিন্তু ওয়েট করে বসে আছে অধীর অগ্রহে, যারা টাকা পায়নি। যারা জুলাই মাসে টাকা পেয়েছে, আগস্ট মাসে টাকা পেয়েছে, তারা তো মোটামুটিভাবে এখন অবধি ফাইনালাইজডভাবে নিজেদেরকে ভেবে নিয়েছে, যদিও অবজেকশন চলছে। বাট সেই ক্ষেত্রেও পরবর্তী কত অবজেকশন এলো জেলা ওয়াইজ সেটা তো পরবর্তী আমরা জানতে পারবো। বাট ফাইনালি কিন্তু আজকে এই অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের আমরা প্রায় শেষের দিকটায় চলে আসছি বলেই আপডেট চলে আসছে। প্রথমত জানিয়ে দিই কী কী আপডেট আসছে এবং বিভিন্ন যে সমস্ত আজকে ফেক আপডেটগুলো চারদিক থেকে ছড়াচ্ছে সেই সমস্ত আপডেটগুলো কতটা সত্যির কথা রয়েছে। এবং অন্নপূর্ণা যোজনার আজকে বিশেষ করে যে আন্দোলনগুলো হচ্ছে, আজকেরও আন্দোলন হয়েছে এবং সেই সমস্ত আন্দোলনগুলো পরবর্তীতে যারা আজকে চেয়ারম্যান থেকে শুরু করে বিডিও অফিসার থেকে শুরু করে বা আজকে যারা শাসক দলে সরকারের রাজ্য মানে বিজেপির যারা বিশেষ করে তারা যারা কর্মীরা রয়েছে সবাই কিন্তু মাঠে নেমেছে এই যে এটাকে প্রশমিত করার জন্য। এবং এক্ষেত্রে এরকমও হচ্ছে যে অন্যান্য শাসক বিরোধী যে সমস্ত দলগুলো আছে তাদের তরফ থেকেও বিভিন্ন আপডেট আসছে এবং সেখান থেকেও দেখছি আমরা অনেক জায়গায় তো বিভিন্ন মহিলা সমিতি আছে, তারা ডেপুটেশন জমা দিচ্ছে মিউনিসিপ্যালিটিতে গিয়ে এবং আন্দোলন একটা হচ্ছে এবং সেই ক্ষেত্রে আলটিমেটলি সবাই যাতে পেয়ে যায় এটাই সবার দাবি। এটা আজকে মানে সরকার থেকে শুরু করে আজকে বিরোধী প্রত্যেকজনেরই একটা যে যারা যোগ্য তারা যেন টাকাটা পেয়ে যায়। এবার বিভিন্ন আপডেট চলে আসছে চারদিক থেকে। কী কী আপডেট আসছে প্রথমত জানাই, অনেক জায়গা থেকে এরকম আপডেট আসছে এবং অনেক জায়গাতে তারা ফেসবুকে এসে বা বিভিন্ন জায়গাতে মিডিয়া প্ল্যাটফর্মে এসেও তারা ডাইরেক্টলি বলছেও সেটা, এবং তারা কোনো না কোনো দায়িত্বে রয়েছে, কোনো না কোনো পদাধিকারী রয়েছে অথবা গভর্নমেন্ট অফিসিয়াল রয়েছে, তো সেখান থেকে বা নোডাল অফিসার রয়েছে মেবি কোনো অন্নপূর্ণা যোজনার জন্য মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে, তারাও যারা বিভিন্ন আপডেট আসছে। একটা জিনিস যেটা আসছে সেটা যে 30শে আগস্টের মধ্যে আন্ডার প্রসেসদের কিছু হতে চলেছে বা 30শে আগস্ট আন্ডার প্রসেসদের পেমেন্ট আসতে পারে। দেখুন, এটা যে 30শে আগস্ট আন্ডার প্রসেসদের পেমেন্ট আসবে, এটা যদি আমি সকালবেলা বলেছিলাম যে আনপ্রেডিক্টেবল, সত্যিকারে আনপ্রেডিক্টেবল অন্নপূর্ণা যোজনা, কারণ আমরা মোটামুটিভাবে জানি যে টোটাল পরবর্তী পেমেন্ট আসবে নেক্সট মান্থে অর্থাৎ সেপ্টেম্বরে, এবং সেটাই ধরতে গেলে হিসাব মতন এই 3 মাসটাও কমপ্লিট হয়ে যাবে। বাট তার মধ্যে আমরা এটাও দেখছি যে অনেকজনের পেমেন্ট আস্তে আস্তে শুরু করেছে, পেমেন্ট আসছে অলরেডি, যেরম কাজ হচ্ছে সেরম। এবার ব্যাপারটা হচ্ছে সবাই বেশিরভাগই বলছে আন্ডার প্রসেসদের 30শে আগস্ট পেমেন্ট আসবে। আমরা এই বিষয়ে খোঁজখবর নিয়েছিলাম, আমরা বিভিন্ন দপ্তরে কথা বলার চেষ্টা করেছিলাম। বাট দেখুন, সবাই যারা জানাচ্ছে যে টোটাল প্রসেসটা যেহেতু অনগোয়িং চলছে তাই 30শে আগস্ট পেমেন্ট আসলেও আসতে পারে। বাট আরও একটা ব্যাপার হচ্ছে, যেহেতু এই টোটাল পেমেন্টটা অনেকটা বড় সংখ্যক, মানে এটা 10টা 5টা বা 100টা 150টা করে যেরকম যা পেমেন্ট আসছে সেটা তো আসছে। বাট আজকে বিশেষ করে এই যে কয়েক লক্ষ মহিলা যারা আজকে ক্লেমের জন্য আবেদন করেছে বা যারা আন্ডার প্রসেস রয়েছে তাদের পেমেন্টটা একবারে ছাড়া হবে নাকি এরকম আলাদা আলাদা ছাড়া হবে সেটাও দেখার রয়েছে। তারপরে 30শে আগস্ট ইস দ্য ভাইটাল ডেট নিশ্চয়ই, যেহেতু অনেক জায়গা থেকে আসছে, একজন দুজন না, প্রায় অনেক জায়গায় বলেছে। বাট সেক্ষেত্রে আমরা দেখবো 30শে আগস্ট আদৌ টাকা আসে কিনা আন্ডার প্রসেসদের। বাট আমি বলবো খুব একটা আশা কেউ করবেন না 30শে আগস্টের জন্য। অন্তত আমরা যেটা আশা করে থাকবো সেটা হচ্ছে সেপ্টেম্বরের আজকে যেটা মিডিলে, যেটা মুখ্যমন্ত্রীও বলে দিয়েছে যে 10 থেকে 15 তারিখের মধ্যে পেমেন্ট আসবে, সেখানেই কিন্তু আমাদের কাছে যে আপডেট আন্ডার প্রসেস থেকে শুরু করে ফার্দার ইনকোয়ারি থেকে শুরু করে সবার পেমেন্ট সেখানেই অ্যাড আপ হতে চলেছে। এবং এটাও জানিয়ে দিই, এর মধ্যে অনেকেরই আছে এরকম মেবি তাদের ফার্দার ভেরিফিকেশন টাকা চলে আসছে, অনেকের আছে আন্ডার প্রসেস অ্যাপ্রুভড হয়ে চলে আসছে, অনেকে আছে ফার্দার ভেরিফিকেশন এএসডির জন্য ছিল তাদের টাকা চলে আসছে, এরকমও ক্যান্ডিডেট রয়েছে। অনেকে গভর্নমেন্ট সার্ভিস করে তাদেরও নাকি পেমেন্ট আসছে বলে আপনারাই জানিয়েছেন আমাকে। তবে এই ক্ষেত্রে যারা লার্জ সংখ্যক যারা অন্নপূর্ণা যোজনার যারা আজকে ধরতে গেলে বেনিফিশিয়ারি রয়েছে তাদেরকে জানাই সেপ্টেম্বরের মিডিল অবধি আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। কারণ এবং এটাও জানাই যে পেমেন্টের যে প্রসেসটা এটা 10টা 5টা না, এটা কিন্তু কয়েকটা লক্ষ যেহেতু মহিলা রয়েছে, তার ফলে এই প্রসেসটার ওপর আমাদের বর্তমানে যেরকমভাবে জুলাইতে আমরা ধৈর্য ধরেছিলাম এবারও ধৈর্য ধরতে হচ্ছে। এবার দেখুন, আন্ডার প্রসেসদের বর্তমানে কিচ্ছু করার নেই, এটা আমি আগেও বলেছি, কারণ তাদের আলটিমেটলি সমস্ত ভেরিফিকেশন বা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র অ্যাপ্রুভালে ওয়েট করছে, অ্যাপ্রুভাল হবে পেমেন্ট আসবে। আর যাদের আজকে ফার্দার ভেরিফিকেশন তাদের ক্লেম করতে হচ্ছে। ফার্দার ভেরিফিকেশনের সবথেকে বড় প্রশ্ন যেটা আসছে, যাদের কোনো রকম কোনো জানে না যে কেন তাদের ফার্দার ভেরিফিকেশান, তার জন্য তারা কিন্তু অনেকে মিউনিসিপ্যালিটি বা বিডিও যাচ্ছে বা সেখান থেকে তারা দেখার চেষ্টা করছে যে কোনো না কোনো কিছু ভুল রয়েছে কিনা। বাট আমরা দেখেছি বিডিও অফিসেতেও যেভাবে আসছে, আপনি যেরকম আমরা ধরতে গেলে এই যে মানে যখন আমরা লগ ইন করছি সোশ্যাল রেজিস্ট্রি অফিসে গিয়ে আমরা একটু সোজা দেখতে পাচ্ছি একটা পেজ, এবং সেখানে লম্বা পেজের তলায় রয়েছে আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশান রয়েছে। আর আজকে বিডিও অফিস বা অন্যান্য জায়গা থেকে যেটা দেখলে এরকম একটা লম্বা মতন আসছে, সেখানে তারাও ডেস্কটপে দেখছে সেম, এবং সেখানে আলটিমেটলি ওই ওয়ার্ড ওয়াইজ পুরো জিনিসটা চলে আসছে। তো তার ফলে এই ক্ষেত্রে যাদের বিশেষ করে
ক্লেম করা দরকার এবং ফার্দার ভেরিফিকেশনগুলোকে ক্লেম আমি মনে হয় তাই বলছি সবাই একটু প্লিজ করে দিন। যাদের ভেরিফিকেশন হয়নি, যারা জানেও না যে তারা ভুল করেছে কিনা, কারণ তারা জুলাই টাকা পেয়েছে, তারা শুধু এটা লিখে দিন রিমার্কসে যে দ্য ভেরিফিকেশন ইজ নট ডান ইয়েট, যে এখন অবধি ভেরিফিকেশন হয়নি, আমি তার অপেক্ষা করছি, সেটাই রিমার্কসে লিখে আপনি আপলোড করে দিন। তো এটা হচ্ছে টোটাল ব্যাপার। এবার দেখুন এই ভেরিফিকেশন, এটা একটা বড় প্রশ্ন, কারণ এক্ষেত্রে আজ 17 লক্ষ মহিলা যারা ধরতে গেলে অন্নপূর্ণা যোজনা 17 তারিখ থেকে পেমেন্ট পায়নি, আমি হিসাব আন্দাজে একটা ধরে চলছি, মানে হিসাব মতন 1,62,00,000-র মধ্যে 1,45,00,000 বা 46 যেটা পেয়েছে মুখ্যমন্ত্রী বললো, সেটা বাদ দিয়ে 16-17 লাখ রয়েছে। তাহলে 16 লাখ মহিলা যারা রয়েছে, যারা আজকের এর মধ্যে আসেনি ধরুন, এবং তার সাথে 10ই জুলাই পরবর্তী যারা আবেদন করেছিল তাদের ভেরিফিকেশান, এই টোটাল প্রসেস কিন্তু করতে হবে 31শে জুলাইয়ের মধ্যে। তার ফলে এই টাইট শিডিউলের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান করা কিন্তু কার্যত অসম্ভব। তাই ফোনের মাধ্যমে ডকুমেন্টেশন চেক করে বেবি স্ক্রুটিনাইজ করে টোটাল এই ভেরিফিকেশান প্রসেসকে কমপ্লিট করছে। হাতে মাত্র কদিন বাকি, 5 দিন বাকি। আর 5 দিনের মধ্যে এত সংখ্যক আবেদন, কারণ হিসাব মতন আমি 1,62,00,000 বাদ দিয়ে যদি আমি 10ই জুলাইয়ের পর থেকে 31শে জুলাই অব্দি আবেদন দেখি, আমাদের কাছে যা ডেটা আছে 20 লাখের ওপর আবেদন হয়েছে। তাহলে 20 লাখ প্লাস এদিকে এই যে 15-16 লাখ রয়েছে, এই টোটাল ধরতে গেলে 30 থেকে মানে কত হচ্ছে আমার 20, হ্যাঁ প্রায় 35 লাখের ওপর তাদের ভেরিফিকেশন 5 দিনে করা যাবে না। তবে এক্ষেত্রে যেটা হতে পারে, আপনাদের ফোনের মধ্যে ভেরিফিকেশন অনেকের হতে পারে, অনেকের আলটিমেটলি ভেরিফিকেশন হয়ে গেছে, রিপোর্টটা আপডেট হয়নি, অনেকের ডকুমেন্টেশনের রেসপেক্টিভ ভেরিফিকেশন করা হচ্ছে। তার জন্য এই 31শে আগস্টটা আমাদের কাছে খুব ভাইটাল ডেট। আমরা আশা করছি কিছু না কিছু ভালো কিছু পাবো। বাট আমি এটাও বলে দিচ্ছি, লার্জ পেমেন্ট যেটা রয়েছে সবাই মোটামুটি তার নিজের পেমেন্ট দেখতে পাবে, সেটা হচ্ছে কবে, সেপ্টেম্বরের 2nd উইক, অর্থাৎ 10 to 15 ধরে আমাকে চলতে হবে। মানে 30শে আগস্ট যে পেমেন্ট আসার সম্ভাবনা সবাই বলছে আন্ডার প্রসেসদের, সেটা কতটা বাস্তব হবে আমরা জানি না। দেখুন আমি বলেছিলাম যে এই ব্যাপারটা এমন কিছু ঘটনাগুলো ঘটছে যেগুলো আমরা আগে দেখিনি, অর্থাৎ একদম হুটহাট করে হচ্ছে, অর্থাৎ আন্ডার ভেরিফিকেশন থেকে হট করে তার টাকা চলে আসছে, সে আনন্দে একদম রয়েছে। তো এরকম যেহেতু আনপ্রেডিক্টেবল সিচুয়েশন যাচ্ছে, বিশেষ করে কারণ, এবং এই আনপ্রেডিক্টেবল সিচুয়েশন কেন যাচ্ছে, কারণ একটা বিশাল প্রেশার যাচ্ছে। আজকেরও আন্দোলন হয়েছে, এবং এমন আন্দোলন হচ্ছে কোথাও কোথাও তো ধরতে গেলে পুলিশ এসে ধরপাকড়ও করছে, মানে কোথাও কোথাও পুলিশকে বলতে দিচ্ছে না, নিজেরা মাইক নিয়ে বলে যাচ্ছে কবে টাকা পাবো অন্নপূর্ণা যোজনা। তাই একজন ছেলে আমি শুনলাম, দেখছিলাম ভিডিওতে। তো তার ফলে এই যে এই সিচুয়েশন, এবং এর মধ্যে আরও একটা ব্যাপার, অনেক জায়গাতে কিন্তু অন্নপূর্ণার আজকে টাকা পেয়েছে বলে মিছিল করছে, কিন্তু বর্তমানে মিডিয়া কিন্তু সেগুলো দেখাচ্ছে না। মিডিয়া এখন বর্তমানে যেহেতু ওই মনে হয় টাকা পেয়ে গেছে বলে, তার ফলে পজিটিভ আপডেট সেখানে মনে হয় অত ভিউয়ার্স আসবে না। তো তার জন্যই যারা টাকা পায়নি তাদেরকে বা আলটিমেটলি দেখানো হচ্ছে, যাতে নেগেটিভ আপডেট মেবি ভিউয়ারশিপ আসবে। এগুলো আমি জানি না কি ব্যাপার, মিডিয়া নিশ্চয়ই তার সময় মতন করে দেখাবে। আর আপনারা আমাকেও বলতে পারেন আপনি কেন দেখাচ্ছেন না, আমি দেখাতে পারছি না। এর কারণ হচ্ছে যে আমার অনেক আরজিটিকে মেম্বাররা রয়েছে, তারা কিন্তু এখন অবধি টাকা পায়নি, তার জন্য। আর সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে যারা বিশেষ করে টাকা পেয়ে গেছে তাদের আনন্দ রয়েছি, যেটা 17 তারিখ থেকে রয়েছি, প্রত্যেকজনের কমেন্টে গিয়ে বলেছি মিষ্টি খাওয়ান। এখনও তাদেরকে বলছি যারা যারা টাকা পেয়েছে তাদের মিষ্টি খাওয়ান। আর যদি আমি স্লট ফাঁকা থাকে আমি নিশ্চয়ই চেষ্টা করবো তাদেরকেও দেখানো একবার। এবং যারা বিশেষ করে টাকা পায়নি তাদের পাশে আমরা সলিউশন করছি, প্রভোকেশন করছি না। আবার বলছি, আমরা যারা কিছু ইউটিউবাররা রয়েছি তারা কিন্তু, বাস ফেসবুকেও অনেকে আছে, তারা দেখলাম খুব ভালো ভালো আপডেট দেয়, তারা কিন্তু সবাই সলিউশন করছে, প্রভোক কিন্তু করছে না। বাট কিছু জন আছে তারা কিন্তু সত্যিকারে প্রভোক করছে, মিথ্যে মিথ্যে তথ্য দিচ্ছে, ক্লিকবেট থাম্বনেল দিচ্ছে। এতে আলটিমেটলি কী হচ্ছে বলুন তো, তাদের মধ্যে কনফিউশন বাড়ছে। সেগুলো ছাড়ুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।